বহুদিন ধরে বহু পথ ঘুরে কেরলের আনোয়ার বঙ্গের শাসক দলে, কেন তৃণমূলে, কেন তাকে নিল জোড়াফুল? না চাইতেন দুয়ারে রক্ষী, দুলাল কাণ্ডের পর সতর্ক প্রশাসন, শাসক নেতাদের বাড়ি বাড়ি নিরাপত্তা বর্ধমানে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। কেরলের এক প্রথম সারির পুলিশ কর্তার সঙ্গে আনোয়ারের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাকে রাজনৈতিক আশ্রয় খুঁজতেই হতো। তাই তিনি এমন দলের খোঁজ করছিলেন যাদের সঙ্গে ক্ষমতার সম্পর্ক রয়েছে। মুকুল রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকার সময় দলের কাঠামো তৈরির চেষ্টা করেছিলেন সুদূর কেরলে, কিন্তু তা চেষ্টার পর্যায়ে থেকে গিয়েছিল। 2025 সালের শুরুতে সেই বামশাসিত কেরলের এক বিধায়ক যোগ দিলেন বাংলার শাসক দল তৃণমূলে। পিভি আনোয়ার বামেদের সমর্থনে নির্দল হিসেবে নীলাম্বুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। আনোয়ার শুক্রবার তৃণমূলের মুকুলের পদের উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের উত্তরীয় গলায় পড়েছেন। তবে তৃণমূলে যোগ দেওয়ার আগে বহুদিন ধরে বহু পথ ঘুরেছেন তিনি। আনোয়ারের ভোটে লড়া শুরু 2011 সালে, নির্দল হিসেবে দাঁড়িয়ে পরাজিত হন। একইভাবে হারেন 2014 সালে লোকসভা ভোটেও, কিন্তু কপাল খোলে 2016 সালে। বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিতে প্রথম বিধায়ক হন। ফের একই সমীকরণে জেতেন 2021 সালে, কিন্তু বেশ কিছু দিন হল নানা কারণে আনোয়ার সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে। প্রবীণ সিপিএম নেতা বিজয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন। শেষমেশ কেরল সিপিএম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, পার্টির কেউ যেন আনোয়ারের সঙ্গে কোনো সংস্রব না রাখেন। সেই সময়ই নির্দল বিধায়ক রাজনৈতিকভাবে অনাথ হয়ে পড়েন। এর মধ্যেই একটি ঘটনার পর কেরল সরকারের বনবিভাগের সরকারি দফতরে ভাঙচুরের ঘটনায় নাম জোড়ায় এই বিধায়কের। তাকে গ্রেফতারও করে পুলিশ, তবে 15 ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যান আনোয়ার। এরপর থেকেই রাজনৈতিক আশ্রয় খোঁজার চেষ্টা শুরু করেন তিনি। গত কয়েক মাস ধরে মরিয়া হয়ে সেই চেষ্টা চালাচ্ছিলেন। প্রথমে চেষ্টা করেছিলেন তামিলনাড়ুর শাসক দল ডিএমকেতে যোগ দেওয়ার, কিন্তু হয়নি। বৈঠক করেছিলেন কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষসারির নেতৃত্বের সঙ্গে, তাও পরিণতি পায়নি। দিন কয়েক আগে বৈঠক করেছেন কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক মুসলিম লীগ নেতৃত্বের সঙ্গেও, তারপর তার তৃণমূলে যোগদান। সূত্রের খবর, কেরলের এক প্রথম সারির পুলিশকর্তার সঙ্গে আনোয়ারের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাকে রাজনৈতিক আশ্রয় খুঁজতেই হতো। তিনি এমন দলের খোঁজ করছিলেন যাদের সঙ্গে ক্ষমতার সম্পর্ক রয়েছে, তাই প্রথম চেষ্টা ছিল ডিএমকে। কিন্তু তৃণমূল কেন দলে নিল আনোয়ারকে, এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তৃণমূল দেয়নি। তবে একান্ত আলোচনায় দলের নেতাদের একাংশ সেই ব্যাখ্যা দিচ্ছেন। ঘটনাচক্রে বাংলায় সিপিএম বিরোধিতাকে পুঁজি করেই তৃণমূলের উত্থান। সেই সিপিএম এখন এ রাজ্যে শূন্য। আবার একমাত্র যে কেরলে সিপিএম সরকার চালাচ্ছে, সেখানে তাদের সমর্থনে জেতা বিধায়ক ছিলেন আনোয়ার। তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই বার্তা মোক্ষমভাবে দেওয়া গেল যে যেখানে শাসক সিপিএম, সেখানেই তাদের আঘাত করা গিয়েছে। যদিও এর ফলে কেরলের মাটিতে তৃণমূল কতটা শক্তিশালী হবে তা নিয়ে সংশয়ই অনেকে। উল্লেখ্য, আগামী বছর বাংলার সঙ্গেই কেরলে বিধানসভা ভোট হওয়ার কথা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ, আউশগ্রামের প্রাক্তন তৃণমূল সভাপতি অরূপ মির্ধা এবং যুব তৃণমূল নেতা আফজল রহমান ওরফে সঞ্জুর নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। নেতায় নেতায় গণ্ডগোল, তাতে প্রাণ গিয়েছে নেতারই। মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার হন সদরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। যার প্রেক্ষিতে সতর্ক পুলিশ প্রশাসন। গত কয়েকদিনে তৃণমূলের অনেক নেতারই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবার পূর্ব বর্ধমানের বেশ কয়েকজন নেতা এবং নেত্রীর নিরাপত্তা বৃদ্ধি করল জেলা প্রশাসন। অনেকে নিরাপত্তার জন্য আবেদন করেননি, কিন্তু তাদের নিরাপত্তা দিতে বাড়ি পৌঁছে গিয়েছে রক্ষী। আউশগ্রামের এমন 3 তৃণমূল নেতাকে সম্প্রতি সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছে। আউশগ্রামে যে 3 নেতাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন কোটা এলাকার বাসিন্দা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ, আউশগ্রামের প্রতাপপুরের বাসিন্দা ভালকি অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি অরূপ মির্ধা এবং আউশগ্রামের গেরাই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল নেতা আফজল রহমান ওরফে সঞ্জু। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে ওই 3 জনের জন্য সরকারিভাবে একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে রামকৃষ্ণের জন্য পশ্চিম বর্ধমান জেলা পুলিশ কমিশনারেট থেকে সর্বক্ষণের জন্য একজন নিরাপত্তারক্ষীকে পাঠানো হয়েছে। বাকি 2 জনকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট, আউশগ্রাম এবং কেতুগ্রাম বিধানসভা এলাকা। এই 3 বিধানসভা এলাকারই দলীয় সাংগঠনিক দায়িত্ব সামলে এসেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু গরু পাচার মামলায় তিনি জেলে যাওয়ার পর মঙ্গলকোট ও আউশগ্রাম বিধানসভা এলাকার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনার দায়িত্ব পান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব।
কিন্তু অনুব্রতের অনুপস্থিতিতে ঔষগ্রাম -2 ব্লকে মাথাচাড়া দিয়েছিল শাসক দলের গোষ্ঠীকোন্দল। শাসক দলে ক্ষমতার হাতবদল হয়, ব্লক তৃণমূল সভাপতি রামকৃষ্ণকে সরিয়ে ঔষগ্রাম -2 ব্লকে সভাপতি করা হয় শেখ আব্দুল লালনকে। তার কিছু দিন পর পদ যায় ঔষগ্রামের ভালকি অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি অরূপের। এরপর ক্ষমতাচ্যুত রামকৃষ্ণ এবং অরূপের ঘনিষ্ঠতা দেখা গিয়েছে। আবার গত 1.5 বছর ধরে বর্তমান ব্লক তৃণমূল সভাপতি লালনের গোষ্ঠীর সঙ্গে রামকৃষ্ণের অনুগামীদের কোন্দল দেখা যাচ্ছে। ঔষগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারও দলীয় শিবির বলেছেন, লালনের সঙ্গে বিশেষ দেখা যায় না বিধায়ককে, তিনি এখন রামকৃষ্ণের কাছে লোক। অথচ লালনের হাতে দায়িত্ব তুলে দেওয়ায় বড় ভূমিকা ছিল তার। হঠাৎ করে নিরাপত্তা বৃদ্ধি প্রসঙ্গে বর্তমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ বলেন, আমি এর মধ্যে সরকারিভাবে নিরাপত্তারক্ষীর জন্য কোনো আবেদন করিনি। আগেও আমার নিরাপত্তারক্ষী ছিল, তবে গত লোকসভা নির্বাচনের পরেই আমি নিরাপত্তা ছেড়ে দিয়েছিলাম। দলের কাজে দিন রাতে একাই ঘুরি, আমি মনে করি আমার কোনো শত্রু নেই। তবে প্রশাসন কিছু বুঝেছে নিশ্চয়ই, তাই নিরাপত্তারক্ষী পাঠিয়েছে। ঔষগ্রামে বিরোধীদের তেমন সক্রিয়তা নেই, কিন্তু নিজেদের মধ্যে কোন্দলে চিন্তিত শাসক দল। 2021 সালের 7 সেপ্টেম্বর ঔষগ্রামের গেরাইয়ে একটি অনুষ্ঠানবাড়ি হয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সী। খুনের ঘটনায় গ্রেফতার হন শাসক দলেরই আর এক যুবনেতা আসানুল মণ্ডল। ধরা পড়ে 4 সুপারি কিলার, সেই গেরাই গ্রামের বাসিন্দা লালনের আগে থেকেই নিরাপত্তারক্ষী রয়েছে। মাস 2 আগে গেরাই গ্রামের অদূরে ভুয়েরা এলাকা থেকে অস্ত্রসহ 2 দুষ্কৃতীকে ধরে পুলিশ। সপ্তাহখানেক আগে গেরাইয়ের পাশে বেলেমাত গ্রামে একটি কালভার্টের তলা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। অন্যদিকে মাস 1.5 আগে লালনের যুব তৃণমূল নেতা সঞ্জু সরকারি নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন, তাকেও নিরাপত্তা দিয়েছে প্রশাসন। সঞ্জু বলেন, প্রশাসন কিছু বুঝেই আমার নিরাপত্তারক্ষী পাঠিয়েছে। ঔষগ্রামের প্রতাপপুর গ্রামের বাসিন্দা অরূপের জন্য মঙ্গলবার রাত থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একজন সশস্ত্র নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে। অরূপও বলেছেন, তিনি সরকারি নিরাপত্তার জন্য আবেদন করেননি। ওই তৃণমূল নেতার কথায়, এলাকায় কিছু অসাধু কারবারি, বালি মাফিয়াদের বিরুদ্ধে আমি সরব হয়েছি। সম্ভবত সে কারণেই প্রশাসন মনে করেছে আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে, তাই হয়তো নিরাপত্তা দেওয়া হলো।